नमस्कार बंधुरा स्वागत जानाई तुम्हादेर आमार यूट्यूब चैनेले। तो এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে আজকে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি পরীক্ষা সংক্রান্ত। তোমরা সকলেই জানো যে আপার প্রাইমারি পরীক্ষাটি সর্বশেষ হয়েছিল 2015 সালে, পরে কিন্তু আর কোনো আপার প্রাইমারি পরীক্ষা হয়নি। তো এই যে দীর্ঘ 10 বছর ধরে কোনো আপার প্রাইমারি পরীক্ষা হয়নি, এটা কিন্তু এনসিটি রুল অনুযায়ী সঠিক নয়। কারণ এনসিটি রুলে বলা হয়েছিল যে প্রতি বছর রাজ্যকে অন্তত একবার আপার প্রাইমারি পরীক্ষাটি নিতে হবে, কিন্তু সেই পরীক্ষাটি দীর্ঘ 10 বছর ধরে যে না নেওয়া হয়েছে সেটা কেন এরকম করা হলো বা রাজ্য কেন এরকম করলো তার কৈফিয়ত চেয়ে কিছু চাকরি প্রার্থী আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে শোকজ করা হয়েছিল যে কেন তারা এই দীর্ঘ 10 বছর ধরে আপার প্রাইমারি পরীক্ষা নিচ্ছে না। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম যে যুক্তিটি দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে 2015 সালেরই যে চলতি আপার প্রাইমারি পরীক্ষার নিয়োগ জট, সেই নিয়োগ জট কেটে ওঠার পরেও এখনও সম্পূর্ণভাবে নিয়োগ করা সম্ভব হয়নি, ফলে তারা নতুন নিয়োগ এই মুহূর্তে শুরু করতে পারছে না। তো সেই যে বক্তব্য রাজ্য সরকারের সেটা কিন্তু আদালতের কাছে ততটাও যুক্তিগ্রাহ্য মনে হয়নি এবং আদালত তাতে সন্তুষ্ট হননি। তো সেক্ষেত্রে রাজ্যকে সন্তোষজনক উত্তর দিতে হবে। তো সেই জন্য তাদের আরেকটা এফিডেভিট ফাইল করার কথা আদালত থেকে বলা হয় এবং এরপরে রাজ্য সরকারের পক্ষ থেকে আরেকটি এফিডেভিট ফাইল করা হয় এবং এর ভিত্তিতে আজকে যে হিয়ারিংটি হলো বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু রাজ্য সরকার জানালো যে তারা অলরেডি একটা এফিডেভিট ফাইল করেছে এবং তারা যে এই মামলায় যে ফাইলগুলো অ্যাটাচ করেছে সেগুলো বিচারপতি আজকে এজলাসেই পড়েন এবং পড়তেই তিনি একটা জায়গায় এসে তিনি বলেন যে রাজ্য সরকার তাদের এই বক্তব্যের মধ্যে জানাচ্ছে যে এই যে 26,000 চাকরি বাতিল মামলা এসএসসির, সেই 26,000 চাকরি বাতিল মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছে যে 2025-এর 31শে মে এই তারিখের মধ্যে এসএসসি নতুন নিয়োগের নোটিফিকেশান জারি করতে হবে। নতুন নিয়োগ বলতে এই সমস্ত যে ক্যান্ডিডেটদের চাকরি চলে গিয়েছে তাদের নতুন করে সিলেকশনের জন্য চাকরির বিজ্ঞপ্তি দিতে হবে, চাকরির পরীক্ষার। তো সেটা যেহেতু তাদের একটা চাপ রয়েছে মাথায়, 31শে মের মধ্যে সেটা সম্পন্ন করতে হবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি তাদের এই 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষে আর বেশি চাপ নেওয়া সম্ভব নয়। সেই কারণে তারা এই মুহূর্তেই নতুন করে আপার প্রাইমারির পরীক্ষা নোটিফিকেশান বার করতে পারছে না, কিন্তু রাজ্য সরকার বলছে যে তারা 2026-এর মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগের জন্য যে নতুন নোটিফিকেশান সেটা তারা প্রকাশ করবে এবং এর পরেই কিন্তু বিচারপতি এটা যারা মামলা করেছিলেন তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়কে জিজ্ঞাসা করেন যে তাহলে আপনারা কি বলছেন। তো সেই সময় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি বলেন যে দেখুন, এই যে আজকে বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কারণে তারা নতুন করে আপার প্রাইমারি নোটিফিকেশান বার করতে পারছে না, এটা কিন্তু ঠিক নয়। তার কারণ সেই নির্দেশ তারা আদৌ মানছে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তার কারণ যদি সেই নির্দেশ তারা মানতো তাহলে কিন্তু তারা রিভিউ পিটিশন করতো না, কিন্তু তারা এদিকে আবার রিভিউ পিটিশনও করেছে, আবার তারা বলছে যে না সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মানব। ফলে আদৌ তারা কি চাইছে সেটাই কিন্তু পরিষ্কার নয়। তো এরপরে বিচারপতি বলেন যে যাই হোক, এতদিন যেহেতু আপার প্রাইমারি নেওয়া হয়নি এবং এখন যখন রাজ্য সরকার বলছে যে 2026-এর মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নেওয়া হবে, ফলে সেটাকেই দেখা যাক যে রাজ্য আশা করছি 2026-এর মার্চের মধ্যে সেই পরীক্ষাটি নেবে। এবং এরপরে কিন্তু সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে ঠিক আছে তাহলে আপনি অর্ডারটা লিখে দিন। তো তখন বিচারপতি কিছুটা পড়ে শোনান তার বক্তব্যটা এবং সেই বক্তব্যের মধ্যে যেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে যে বিচারপতি নিজেও আশা করছেন যে রাজ্য সরকার 2026-এর মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগের নোটিফিকেশান বার করবে এবং বিচারপতি বলেন যে যদি সেক্ষেত্রে রাজ্য সরকার 2026-এর মধ্যে আপার প্রাইমারি নোটিফিকেশান বার করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু এই সব মামলাকারীরা তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং সেক্ষেত্রে আদালতও কিন্তু নির্দিষ্ট কিছু নির্দেশ দিতে পারবে বা পদক্ষেপ গ্রহণ করবে। এবং সেক্ষেত্রে আদালত বলে যে একটা নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম সেটা রাজ্য সরকার কমপ্লাই করছে কি করছে না সেই বিষয়ে কিন্তু আদালত এরকম নির্দেশ দিতে পারে না যে কালকেই তুমি পরীক্ষাটি নাও। আদালত শুধু এটা দেখে যে তারা ঠিক কাজ করছে না ভুল কাজ করছে। যদি ভুল কাজ করে তাহলে ঠিক কাজের কি সলিউশন আছে, কি পথ আছে, সেই পথটা আদালত বাতলে দিতে পারে। তো এই সমস্ত বাকবিতণ্ডার মধ্যে আজকে এটুকুই ঠিক হয় যে 2026-এর মার্চের মধ্যে আপার প্রাইমারি নতুন পরীক্ষার নোটিফিকেশান রাজ্য সরকার দেবে, কিন্তু আদৌ এটা কতটা কি তারা কার্যকরী করবে সেটা সময় বলবে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।